অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং ঢাকা কলেজ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে সুন্দর এই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার, সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আনিত বিধান, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্য যে হিদায়াত, হুদাল লিন্নাস, সে কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি 2024 সালে জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশে জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন, তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই জমিনের জন্য, এই মানুষের জন্য। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। সংগ্রামী উপস্থিতি, 11ই মে ঐতিহাসিক কোরআন দিবসের যে প্রেক্ষাপট, 1985 সালের 10ই এপ্রিল ভারতের কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল, একটি মামলা হয়েছিল। সেখানে তারা সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 31 নম্বর আয়াত, এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্বেষমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল। রিটটি দায়ের করেছিলেন পদ্মমল চোপড়া এবং শীতল সিং। সে সময়ে যিনি বিচারপতি ছিলেন জনাব পদ্মা দস্তগীর, তিনি মামলাটি গ্রহণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদের ঝড় উঠেছিল। তারই ধারাবাহিকতায় 1985 সালের 10ই মে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একটি প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন, স্বৈরশাসক এরশাদ, তিনি তৌহিদি জনতার উপর, কোরআনপ্রেমী মানুষের উপর এই প্রতিবাদ মিছিলে হামলা চালায় তার পুলিশ বাহিনী। সেই ধারাবাহিকতায় 11ই মে চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ মাঠে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও দুঃখজনক যে সেখানে যিনি পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা 11ই মে সেই কোরআন প্রেমী জনতার উপরে গুলিবর্ষণ করেন। মাত্র 10 থেকে 15 মিনিটের সে হামলা এবং গুলিবর্ষণের প্রেক্ষিতে সেখানে প্রায় 8 জন শিক্ষার্থী, শ্রমিক সহ 8 জন শাহাদাত বরণ করেছিল। মূলত 11ই মে 1985 সালের সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 11ই মে কোরআন দিবস হিসেবে এই দিনটিকে পালন করে আসছে। সংগ্রামিত উপস্থিতি, ভারতের এই কোরআন বিদ্বেষ শুধুমাত্র একবারই ঘটেছে তা না। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপমা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তারা আমাদের কাছে হাজির করে, অথচ সে ব্রিটিশ ইতিহাস থেকে শুরু করে আজ অবধি তারা বারবার মুসলিম বিদ্বেষ এবং কোরআন বিদ্বেষের নজির স্থাপন করে আসছে। সে ব্রিটিশ আমলেও তারা জমিদারি প্রথার নামে বাংলাদেশের এবং এই ভূখণ্ডের, ভারতীয় উপমহাদেশের মুসলিম কৃষকদের উপরে, মুসলিম সাধারণ জনতার উপরে শোষণ তারা করেছিল। এরপরে আমরা বিভিন্ন সময়ে দেখেছি, সাম্প্রতিক সময়ে দেখেছি কর্ণাটকে হিজাবের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন সময়ে গুজরাটে থেকে শুরু করে ভারতের অনেকগুলো প্রদেশে মুসলিম এবং হিন্দুদের বিদ্বেষ ছড়িয়ে তারা দাঙ্গার মাধ্যমে মুসলিম নিধন এবং মুসলিম হত্যা করে আসছে। বাবরি মসজিদের ইতিহাস আমরা জানি, তারা সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করেছে এবং সর্বশেষ আপনারা জানেন মুসলিম শরিয়ার যে আইন ওয়াকফ, সেই ওয়াকফের বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেছে। এই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বারবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে এই ভূখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করেছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি এখানে সবসময় বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান।
কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যায়। এজন্য আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই, যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। এই কোরআন শুধুমাত্র আমার সওয়াবের জন্য নাজিল হয়নি, এই কোরআন এসেছে আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি, আইয়ামে জাহিলিয়াতের যে অসঙ্গতিগুলো সমাজে বিরাজমান ছিল, তিনি সেই অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা পর্যায়ে হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সেই অসঙ্গতিগুলোকে দূর করার জন্য, জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রচেষ্টা পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি। কিছু মানুষের কিছু বিশেষ গুণাবলী তৈরি করতে পেরেছেন, অথবা সমাজের আংশিক পরিবর্তন করতে পেরেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইচ্ছার সাথে, সেই প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ওহীর মাধ্যমে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে পরিবর্তন করা শুরু করলেন, তখন সেই সমাজ আইয়ামে জাহিলিয়াত থেকে একটি সোনালী সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করত, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয়, বরং কারো সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো, তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল, অনৈতিকতা লিপ্ত ছিল, সেই মানুষগুলো শুধু অনৈতিকতা থেকে মুক্ত হয়নি, বরং তাদের মধ্যে কোরআনের ছোঁয়া এমন তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল, তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্রেও আল্লাহর সেই নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল। আমরা দেখেছি সে আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও, যে মানুষের সম্পদ লুণ্ঠন করত, চাঁদাবাজি করত, রাহাজানি করত, সে মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছিল। এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি, আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে, সমাজের যত অবিচার রয়েছে, এই সমাজে যত অন্যায় রয়েছে, যত জুলুম রয়েছে, যত রাহাজানি রয়েছে, সবকিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের সেই পরিবর্তন সম্ভব। কোরআন তিনটি বেসিক জায়গায়, কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে, এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এরপর এখানে হিদায়াত মানুষের জন্য বলা হয়েছে, আবার আরেকটা জায়গা থেকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত বলা হয়েছে। দেখুন, যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে, কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে, আমরা যদি একটা উদাহরণ দিই, যখন ক্লাসে শিক্ষক কোন একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান, তখন সেখানে ওই লেকচারটা, ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে, সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু দুঃখজনক হলো ক্লাসে সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না। যিনি মনোযোগের সাথে সেই ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন, তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন। এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়েত, যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত হতে চান, যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান, তাদেরকে আল্লাহ তাআলা মুমিনুন অথবা মুত্তাকির কাতারে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। আমার আগে বক্তারা বলেছেন, এই কোরআন এসেছে পড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে আয়াত, সে নীতিমালাতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে। আল্লাহ তাআলা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয়ে বলেছেন। এর মধ্যে বড় দুইটি জায়গায় যেটা বলেছেন যে আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন নিয়ে চিন্তা করা, ভাবনা করা। যিনি যত বেশি চিন্তার গভীরতা যেতে পারবেন, তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি, সেটি তিনি আবিষ্কার করতে পারবেন। আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি, বিভিন্ন নামে সেটা বিবর্তিত হয়ে এক এক সময় এক এক মতবাদে পৃথিবীবাসীর কাছে হাজির হয়। অথচ
আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন, যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন, আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলো নিহিত। আজকে যখন ফিলিস্তিনবাসীর উপরে আপনি হামলা করছেন, যখন সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শুধু মানুষই নয়, সেখানে নারী শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, যখন তারা আহত অবস্থায় হসপিটালে যাচ্ছে, সেই হসপিটালগুলোর উপরে তারা হামলা করছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করছে, কোন একটা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন, সেখানে গিয়ে হামলা করছেন। তাহলে কারা করছেন? আজকে সে পশ্চিমারাই আমাদেরকে মানবতা শেখায়। আর যখন হামাসবাসী অথবা ফিলিস্তিনবাসী যখন সে হামলার প্রতিক্রিয়া দেখায়, তখন তারা সেখানে বয়ান এবং ন্যারেটিভ দাবি করিয়ে দিচ্ছে তারা হলেন সন্ত্রাসী, আর ইসরায়েল হলেন তারা তাদের ভূখণ্ডের সে অধিকারী। এই হলো ন্যারেটিভের বর্তমান অবস্থা। প্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুরা, আমরা আহ্বান জানাতে চাই, আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, আল্লাহর জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই, তাহলে আমাদেরকে এই কোরআনকে উপলব্ধি করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বৎসর, নিঃসন্দেহে এই জুলাইয়ের স্পিরিটের মূল তত্ত্বই হচ্ছে এই জমিনে কোনো বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কেউ কারোর উপর কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না। সবাই তার মুক্তভাবে তার চিন্তার স্বাধীনতা, তার আদর্শের স্বাধীনতা সবকিছু তার জন্য গ্রহণ করার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের শিকড়গুলো এখনো এই জমিনে রয়ে গেছে। তারা বিভিন্নভাবে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে, অথবা নতুন করে নয়া স্বরূপে এখানে আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে। সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম, কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছেন। শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে, তারা যে জন্য তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরাও আজকে শপথ নিতে চাই তাদের সেই রক্ত এবং তাদের জীবন এই শহীদ পরিবারের দায় থেকে আল্লাহর এই জমিনের সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই একই মোটো, একই থিম, একই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিল যে আল্লাহর এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা, এবং এই মূলোচ্ছেদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন, যে মানুষগুলো সত্যিকার অর্থে সৎ হবে, দক্ষ হবে এবং দেশপ্রেমিক হবে, তারা এই সমাজকে নেতৃত্ব দেয় এবং তাদের হাত ধরে সমাজে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী ছাত্র শিবির এসে 1977 সালের চিন্তা 2024 সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয়, ছাত্র জনতা আপামর মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে। এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা ছাত্র শিবির অতিক্রান্ত করেছে, এর মাঝে আমাদেরকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই প্রোপাগান্ডার সূত্রপাত শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে তা না, এটা অতীতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলকে পর্যন্ত তারা যখন তিনি ওহীপ্রাপ্ত হন নাই, যখন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালান নাই, তখন ওনাকে সবচেয়ে আলামী, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সেই ভালো মানুষ, সেই সবচেয়ে আলামী বিশ্বস্ত মানুষটি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, যখন কোরআনের মেসেজ দিয়েছেন, যখন সমাজ থেকে অন্যায় জুলুমকে মূলোচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, তখন সেই শ্রেষ্ঠ মানুষকে তারা পাগল বলে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেন নাই। শুধু কি পাগল বলেছেন? ওনাকে পাগল বলেছেন, ওনাকে জাদুকর বলেছেন, ওনাকে কবি বলেছেন, গণক বলেছেন। দেখেছেন যে কোনো কিছুতে তো কাজ হয় না। পাগল বললো, এই পাগলকে দেখতে গিয়ে যারা দেখতে যায় সবাই পাগলের, দেখে যে এটা তো দুনিয়ার কোনো পাগল না, এটা তো ব্যতিক্রম কিছু। তখন সবাই তার ধর্ম গ্রহণ করে, সবাই তার দলের মধ্যে ভিড়ে যায়। যখন বলা হয় সে জাদুকর, তখন জাদু দেখতে গিয়ে দেখে যে এটা তো দুনিয়ার কোনো সাধারণ বিষয় না, এখানে তো আল্লাহর ওহীর একটি শক্তি রয়েছে। তখন তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করতো। এই যখন অবস্থা দেখলো, তখন কোনো প্রোপাগান্ডা দিয়ে আর কাজ হবে না, তখন বলা হলো যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। শুধুই কি হত্যা বলা হলো, ঘোষণা করা হলো সে আরবে মক্কায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে, সে সময় সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, তাদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছেন মাত্র 10 বছর ব্যবধানে। মাত্র 9 বছর 10 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কা বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। এবং সেদিন এমন কোনো মানুষ ছিল না মক্কায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাহিনীর সামনে দাঁড়াবে। এটি ছিল আমাদের ইতিহাস। আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া হয়। যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয়, তখন প্রোপাগান্ডার পথকে তারা বেছে নেয়। আমরা তো বলেছি, আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন, আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন। ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে তারা কার আদর্শ গ্রহণ করবে। কিন্তু আমাদেরকে সেই অতীত ইতিহাস, রাজাকার ট্যাগিং, যেটা দিয়ে আবু জেহেল আবু লাহাবরা ধ্বংস হয়েছিল, যেটা দিয়ে 5ই আগস্টে হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়। এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয়। এই পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না। এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারোর জন্য স্থায়ী নয়। এজন্য একদিন না একদিন এই সকল প্রোপাগান্ডার, সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই, আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই। অনেক সময় নষ্ট করা হয়েছে, এই সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে। এই সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে, বই তুলে দেওয়ার পরিবর্তে, আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। সে একই রাজনীতি, একই ধারা বাংলাদেশে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পর আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে এই কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজগুলো দিতে চাই। এই কোরআনের আলোয় আসুন আমি নিজে আলোকিত হই, আমার পরিবারকে আলোকিত করি, আমার বন্ধুদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে সবাইকে আলোকিত করি, এই সমাজকে আলোকিত করি, এবং আলটিমেটলি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা কলেজ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাইকে। তিনি আমাদের সামনে যে বিষয়গুলো ব্যক্ত করেছেন, আমরা যদি এই আলোকে আমাদের জীবনকে গঠন করতে পারি, নিঃসন্দেহে আমরা সুন্দর একটি জীবন গঠন করতে পারবো ইনশাআল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আমি সম্মানিত মেহমানকে তার জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. কোরআন বিতরণ অনুষ্ঠান, কোরআনের জন্য জীবন এবং রক্ত বিতরণকারী শহীদ কাফেলার এই বরকতময় আয়োজন বাংলাদেশের অনন্য বিদ্যাপীঠ ঢাকা কলেজ ইসলামী ছাত্র শিবির
শাখা পত্রিকা আয়োজিত আজকের এই মোবারক জলসা প্রাণপ্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার সম্মানিত সভাপতি মুস্তাকিম আহমেদ আয়োজিত এই প্রোগ্রামের মধ্যমণি, কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গড়ার শপথদীপ্ত কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমার একান্ত ভালোবাসার জায়গা জনাব জাহিদুল ইসলাম, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দানে কার্যক্রম আরো সুদৃঢ় করার তৌফিক, জ্ঞান এবং হিম্মত দান করুন। আমার সামনে এবং মঞ্চে উপবিষ্ট ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং আজকের কোরআন পাওয়ার আকাঙ্ক্ষায় বসে থাকা প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমাকে যে বিষয়টি বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, কোরআনের আলোকে আমাদের জীবন, বিষয়টি উপরে আমি খুব কম সময়ে 3টি কথা বলতে হবে। তার কারণ এখানে 3টে বিষয় আছে। 1 নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আলো, তৃতীয় হচ্ছে আমাদের জীবন। আমি যদি বলি আমার সাথে একটু শেয়ার করতে হবে, আমাদের এই জীবনটা যিনি তৈরি করেছেন, জীবন যিনি দয়া করে দিয়েছেন, তার নাম কি? যুবকদের আওয়াজটা আরেকটু বড় হওয়ার কথা। কি? ইয়েস, আল্লাহ। এই জীবন কিভাবে আলোকিত হবে এ কথাও কে বলে দিবেন? আল্লাহ। এখন এই জীবন যিনি দান করেছেন, কিভাবে আলোকিত হবে, কিভাবে দুনিয়ার অন্ধকার জীবন থেকে আমরা আলোর পথে আসতে পারব, সর্বোপরি পরকালে কবর, মিজান, হাসর, পুলসিরতের গহীন অন্ধকার থেকে আমরা জান্নাতের দিকে কিভাবে আলো পাব সে কথাও কে বলে দিবেন? আল্লাহ বলে দিবেন। তাহলে একটু শুরু করি বিষয়টা, যে এই পৃথিবীতে আমরা যতগুলো জিনিস দেখি, ম্যাটার দেখি, সব কিছু যখন তৈরি করা হয় তখন তৈরির ব্যবহার বিধিটাও সাথে দিয়ে দেয়া হয়। যেমন আমরা যে মোবাইলগুলো কিনেছি, ক্যামেরা, এমপ্লিফায়ার, অন্যান্য মেশিনারিজ যা কিনি, ল্যাপটপ, কম্পিউটার, অথবা তার সাথে সাথে ফ্রিজ ইত্যাদি, যখন এটা কেনা হয় সাথে সাথে ওই কোম্পানির পক্ষ থেকে একটা বই দেয়া হয়। ওই বইটাকে আমরা কি বলি? ক্যাটালগ, ঠিক না? ব্যবহার বিধি। ক্যাটালগ তিনি দেন যিনি ওই বস্তুটি তৈরি করেন, আর ওই ক্যাটালগের আলোকে যখন বস্তুটিকে অপারেট করা হয়, ব্যবহার করা হয়, সাথে সাথে ওটা থেকে পুরোপুরি উপকার নেওয়া যায়। তাহলে আমরা এতটুকু কথার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্যাটালগ দিবেন তিনি, জিনিসটি তৈরি করেছেন যিনি। বিষয়টি কেমন নয়? আপনি স্যামসাং কোম্পানির ক্যামেরা, মোবাইল কিনেছেন, আপনি কিন্তু নোকিয়া কোম্পানির ক্যাটালগ দিয়ে আপনার স্যামসাং কোম্পানির ডাটা কিংবা এই যতগুলো ফাংশন আছে আপনি কি তা অপারেট করতে পারবেন? পারবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে ক্যাটালগ দিবেন তিনি, জিনিসটি তৈরি করেছেন যিনি। এবার যেহেতু আমাদের জীবনের সাথে কোরআনের কথা, সেই জন্য কোশ্চেন হচ্ছে প্রথম আমাদেরকে তৈরি করেছেন কে? তাহলে এই জীবনটা পরিচালনার ক্যাটালগটা কে দিবেন? ইয়েস। আর সেই ক্যাটালগের নাম হচ্ছে এই কোরআন। এই কোরআনটি হচ্ছে ক্যাটালগ, আর এই ক্যাটালগ দিয়েছেন তিনি, আমাকে তৈরি করেছেন যিনি। অন্য কোন ক্যাটালগ, কালমার্স, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল,
ঠিক তার পাশাপাশি অন্য যত মতবাদ আছে, যত বই পুস্তক আছে, যত গবেষণা আছে, লেখনী আছে, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি আছে, এগুলো আমাদের জীবনের সাথে প্রয়োগযোগ্য নয়। কারণ তৈরি করেছেন যিনি, ক্যাটালগ তারটা ফলো করলেই কেবল এখানে কল্যাণ হবে দুনিয়ায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পরকালীন জীবন। আর যদি অন্য কোনো ক্যাটালগ আমরা ব্যবহার করি তাহলে আমরা দুনিয়ায় ধ্বংস হব, আখেরাতেও ধ্বংস হব। অতএব আল্লাহর পক্ষ থেকে যে ক্যাটালগ এসেছে আমাদের মুক্তির জন্য, আমাদের সুন্দরের জন্য, তার নাম কি? কোরআন। অতএব আমাদের জীবনের জন্য কোরআন, আমাদের সুন্দরের জন্য কোরআন। এখন একটা ছোট্ট উদাহরণ যদি বলি, যেমন আপনি এই মোবাইল কিনেছেন, আপনি দেখবেন চার্জ লাগাবেন, তাও একটা ডিফারেন্স আছে, এক এক কোম্পানির এক এক রকম। আপনি যদি আইফোন কিনেন, সেখানে নিঃসন্দেহে আপনি পারবেন না স্যামসাং কোম্পানির কোনো চার্জার লাগাতে, কারণ ওটা তাদেরটা আলাদা করেই তৈরি করা হয়েছে। এখন যদি চিন্তা করেন না এটা চালাবো, মোবাইল কিনবেন আপনি, মোবাইল কোম্পানি হলো আইফোনের, আর চার্জার ব্যবহার করতেছেন আপনি নোকিয়া কোম্পানির। আপনার জীবনে মোবাইল চার্জ হবে না, কয়েকদিন পরে মোবাইলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে একটা ছোট্ট মোবাইল যদি এক কোম্পানির হয়ে আর এক কোম্পানির চার্জার ব্যবহার করে উপকার না পাওয়া যায়, বরং ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকে, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার মতো সুন্দর মানুষটা তৈরি করলেন, আর সেই আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ দিলেন কোরআন, এই কোরআনের বাইরে এসে অন্য কোনো মতবাদ, অন্য কোনো চিন্তা, অন্য কোনো দর্শন, অন্য কোনো আদর্শ দিয়ে মানুষের জীবন চলতে পারে, এটা শান্তি আসতে পারে, এটা কেবল বোকারা চিন্তা করে, কোনো বিবেকবান মানুষ চিন্তা করতে পারে না। মানুষের জন্যই কোরআন দিয়েছেন আল্লাহ নিজে। আরে আপনি আজকে একটা ছোট্ট তালা কিনে নেন না, একটা তালা কিনেন, একটা তালা কিনেছেন, চাবি অন্য একটা তালার, এটা দিয়ে তালাটা খোলা যাবে? যাবে না। তাহলে আমরা কেন বুঝি না আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আসতে হবে? কারণ আল্লাহ আমাদের জীবনের শান্তি এবং মুক্তির জন্য কোরআনটা দিয়েছেন। শুধু দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি কোরআন নাযিল করেছি যাতে করে তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে আলোকিত একটি সমাজ গড়ার জন্য, আলোকিত একটি জাতি গড়ার জন্য, আলোকিত একটি দেশ গড়ার জন্য। কিন্তু সেই আলো কোথায়? মানব রচিত কোনো মতবাদের মধ্যে আলো নাই। আলো আছে কেবল কোরআনের মধ্যে, কোরআন ওয়ালাদের মধ্যে, কোরআনের আন্দোলনের মধ্যে, কোরআন বিপ্লবের মধ্যে। এর বাইরে কোনো আলো নাই, শুধুই অন্ধকার, গহীন অন্ধকার। আমাদের প্রিয় কেন্দ্রীয় সভাপতি চমৎকার করে বলেছেন, যারা মানবাধিকারের কথা বলছেন তারাই মূলত মানুষ হত্যা করে উল্লাস করার নেশায় তারা আজকে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। সুতরাং মনে করতে হবে ওগুলো শুধুই মাত্র, কেবলমাত্র তাদের বক্তব্য, আসলে তারা আলো দেখাতে পারেনি। আলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি দিয়েছিলেন সেটাই হচ্ছে কোরআনিক কর্মসূচি। আমি এখানে দুইটি বিষয় শুধু বলবো। আজকে যদি সত্যি একটি সুন্দর বাংলাদেশ গড়তে হয় শহীদের রক্তের বিনিময়ে আনা আজকের এই বাংলাদেশে, তাহলে মুক্তির একমাত্র পথই হচ্ছে কোরআন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনটা আমি নাজিল করেছি শুধুমাত্র তোমরা এটা বিতরণ করবে আর নিয়ে রেখে দিবে এজন্য নয়, অথবা হ্যাঁ কোরআন মানা দরকার, অথবা কোরআন শোনা দরকার, কোরআন বোঝা দরকার, এজন্য নয়, বরং আমি আল্লাহ তাআলা কোরআন জানা এবং মানাকে ফরজ করে দিয়েছি। যেটা ইসলামী ছাত্র শিবির তার নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে কোরআনের কাজ শুধু করছে না, বরং কোরআনের নিজে তেলাওয়াত করছে, অন্যকে তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করছে। ঠিক তার পাশাপাশি কোরআন যাতে করে সমাজে ইমপ্লিমেন্ট করা যায়, কোরআন দিয়ে যেন সমাজটা গড়ে উঠতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইন করেছিলেন, ঠিক তার পাশাপাশি এই আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করার জন্য শহীদি কাফেলা তাদের শত শত ছাত্রের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার সবুজ চত্বরে প্রমাণ করেছে তারা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চান এবং কোরআনের বিজয় দেখে তারা তৃপ্তি লাভ করতে চান। আজকে আমি এখানে এসে
শুধু কোরআনের একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, কারণ আমার তো অনেক কোরআনের মাহফিল থাকে, আপনারা জানেন কোরআনের বহু প্রোগ্রাম টেলিভিশনে আছে, ইন্টারন্যাশনালি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করি, কিন্তু আজকের প্রোগ্রাম আমার কাছে পৃথিবীর যে কোনো প্রোগ্রামের চেয়ে আমার জীবনের সেরা প্রোগ্রাম, কারণ আমি এখানে এসে কোরআনের সুঘ্রাণ পাচ্ছি। কোরআনের জন্য রক্ত দেয়া কাফেলার রক্তের ঘেরান আমার নাকে আমি শুকছি। আমি এমন এক কাফেলার সামনে দাঁড়িয়ে কথা বলছি যারা নিজের জীবনের চেয়ে কোরআনকে ভালোবাসে, নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্নে বিভোর একদল তরুণ তাজা যুবকের সামনে আমি কথা বলছি। নিঃসন্দেহে আজকের আমার জীবনের সবচেয়ে সেরা মাহফিল, সেরা প্রোগ্রাম আজকে আমি করে যাচ্ছি, আর সেরা মানুষের সামনে আমি কথা বলছি। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করো, আমাদেরকে কিয়ামতের দিন এই মাহফিলকে নাজাতের জরিয়া করে দিয়ে। সম্মানিত ভাইরা, কোরআনের এই তিলাওয়াত শুধুমাত্র কোরআন জানা, এটা মানলে হলো না মানলে হলো, বিষয়টি এরকম নয়, বরং কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি এই কোরআনকে জানা এবং মানাকে তোমার উপরে ফরজ করেছি এবং তোমার উম্মতের উপরেও ফরজ করে রাখলাম। তাহলে আমি মনে করি আজকের আমি আমার চোখকে অন্ধ করতে পারি না। আমি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে এসে আমি আজ উদাত্ত আহ্বান জানাতে চাই, ছাত্র দলে আমার অনেক মুসলিম ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, কিংবা অন্যান্য ছাত্র সংগঠনেও আছেন। এই ফরজ কি শুধু ইসলামী ছাত্র শিবিরের উপর আল্লাহ কোরআন জানাকে মানাকে ফরজ করেছেন, নাকি প্রত্যেক মানুষের উপরে ফরজ করেছেন? অতএব আমি দেখতে চাই আগামী দিনে এই মাঠ পুরো প্যান্ডেল করে আমার ছাত্র দলের ভাইয়েরাও আল্লাহর কোরআন বিতরণ করছে, আল্লাহর কোরআনে চুমু খাচ্ছে, তারাও কোরআন চর্চা করছে এবং তারাও আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করতেছেন। এই দৃশ্য যেই দিন দেখা হবে, সেই দিন বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, সেই দিন সত্যিকার অর্থে আমার এই সোনার বাংলা, আমার এই বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ বাংলায় পরিণত হবে। এই দায়িত্ববোধের জায়গা থেকে আমি মনে করি অন্যান্য ছাত্র আন্দোলন যারা করেন আপনারা শুরু করুন, আর যদি সম্ভব না হয় তাহলে দলে দলে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করুন, যাতে করে আপনার জীবনও কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে সত্যিকার একটি সুখী সমৃদ্ধ জীবনের পাশাপাশি জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের কথা শোনার সাথে সাথে কি চমৎকার কথা বলেছেন। পরকালে আমাদের প্রিয় জাহিদুল ইসলাম, আল্লাহ তার নেক হায়াত দান করুন, সুন্দর করে বলেছেন, দুনিয়ার জীবনই শেষ নয় প্রপাগান্ডা, আখেরাতেও জবাব দিতে হবে। আখেরাতে কি জবাব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি তিনটা আয়াত বলবো এখানে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল,